মিরপুরে এসে থামলো একটি গাড়ি, সেখান থেকে নামলেন এক বিদেশি ভদ্রলোক। চেহারা দেখা না গেলেও হাতের হলুদ কালো ব্রেসলেটই বলে দিচ্ছে তার পরিচয়, অর্থাৎ বাংলাদেশে এসেছেন টনি হেমিং। অভিমান ভেঙে পা দিয়েছেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। এবার হেমিং ফিরলেন আরো বড় দায়িত্ব নিয়ে। ক্রিকেটে বর্তমান সময়ে যারা কাজ করছেন পিচ কিউরেটর হিসেবে, তাদের মাঝে অন্যতম সেরা কিউরেটরের নাম টনি হেমিং। এই অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর নতুন দায়িত্ব নিয়ে আসার পর প্রথম দিনই মাঠে হাজির হয়ে চলে যান একাডেমি মাঠের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন সেখানকার অনুশীলন উইকেটগুলো। প্লেয়ারদের অনুশীলনের পিচ ভালো না হলে তার প্রভাব পড়ে খেলায়, তাই হয়তো সবার আগে অনুশীলনের পিচের দিকেই নজর হেমিংয়ের। এর আগে হেমিং ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে, সেই চাকরি ছেড়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগ দিয়েছেন অজি এই কিউরেটর। বিসিবিতে তার পদের নাম টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান, অর্থাৎ দেশের যত আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু আছে সেই সব মাঠের দায়িত্বে থাকবেন হেমিং। তার অধীনেই কাজ করবে বিসিবির বাকি সব কিউরেটর, কাজ করবেন গামিনী ডি সিলভাও। বিসিবির যতগুলো ইন্টারন্যাশনাল ভেন্যু রয়েছে সবগুলো ভেন্যুর দায়িত্বে থাকবেন হেমিংস, আর সকল পিচ কিউরেটরকে কাজ করতে হবে তার অধীনে। এই বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বেসিক্যালি হি ইজ দ্য বেস্ট, মানে ওয়ার্ল্ডের 2-3 জন গ্রাউন্ডসম্যান কিউরেটর এর মধ্যে একজন। তো তার মানে গতবারের তার এক্সপিরিয়েন্স বোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভালো ছিল, যখন আমরা আবার প্রপোজাল দিয়েছি সেই জন্যেই সে রাজি হয়েছে। আমি তো আর নেগোসিয়েশনে জড়িত ছিলাম না, কিন্তু সামহাও তাহলে আমাদের গ্রাউন্ডস চেয়ারম্যান হ্যাজ মানে নেগোশিয়েটেড ভেরি ওয়েল। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। টনি হেমিং এর আগমনের সাথে সাথে নিশ্চিতভাবেই হতাশা ভর করবে মিরপুরের পিচ কিউরেটর গামিনী ডি সিলভার মনে। দীর্ঘদিন ধরে গামিনীর উপর নাখোশ দেশের ক্রিকেট সমর্থকরা। বাজে পিচে খেলে ক্রিকেটাররাও বিরক্ত, তবুও কোনো এক জাদুমন্ত্রে বারবার টিকে গেছেন গামিনী। তবে এবার টনি হেমিং এর আগমন টান দিতে পারে গামিনীর আরাম কেদারা ধরে। শনিবার বোর্ড সভা শেষে এমন ইঙ্গিত দিয়েছেন মিঠু। গামিনীর ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে টনি হেমিং এর উপরেই। মিঠু জানিয়েছেন, টনি হেমিং যেভাবে চাইবেন সেভাবেই নিজের ডিপার্টমেন্ট সাজাবেন। এইটা জিনিসটা হচ্ছে উই আর মেকিং হিম দ্য হেড, অ্যান্ড এটা সময় বলবে যে গামিনী থাকছে কি থাকছে না। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, গামিনীকে আমরা 1 বছর এক্সটেনশন করা হয়েছে 2 মাসের টার্মিনেশন নোটিশ দেওয়াতে। আজকেই তো টনি হেমিংস এসেছে উনি। আমি যেটা মনে করছি, আমার ডিপার্টমেন্ট হলে আমি অ্যাকচুয়ালি এটার আনসারটা একদম পারফেক্টলি বলতে পারতাম। মাহবুব ভাই কাজ ছিল বলে চলে গেছেন, মাহবুব ভাই থাকলে ভালো হতো। কিন্তু যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, টনি হেমিংস যেভাবে চাবে তার ডিপার্টমেন্ট সে তো নিজেভাবে সাজিয়ে নেবে, অ্যাজ উই আর মেকিং হিম দ্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। এবার দেখার পালা ঠিক কতদিনে বদলায় মিরপুরের উইকেট, কতদিনে পরিবর্তন হয় মিরপুর নিয়ে সবার ধারণা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।